আসসালামু আলাইকুম। পলিটেকনিকে ভর্তি ইচ্ছু এসএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীরা নানা ঝক্কি ঝামেলা পাড়ি দিয়ে অবশেষে পলিটেকনিকের ভর্তি পরিকল্পনা প্রকাশ করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। তোমাদের এসএসসি পরবর্তীতে ফুটবল খেলা দেখে তার উন্মাদনায় মেতে ওঠা এবং এরপরে এসএসসি রেজাল্ট দেয় দেয় না দেয় দেয় না এমন করতে করতে একটা লম্বা সময় পাড়ি দেওয়ার পরে অবশেষে 10 আগস্ট রেজাল্ট প্রকাশিত হওয়া। তোমরা যারা পাস করেছো, ভালো রেজাল্ট করেছো, তোমাদের সবাইকে অভিনন্দন। আর যারা খারাপ করেছো তাদেরকে অভিনন্দন। যদি তুমি চেষ্টা করার পরেও ফেল করো, এই ধাক্কাটা তোমার জন্য নতুন একটা সম্ভাবনার কারণ হতে পারে। সো তুমি তোমার সম্ভাবনার পিছনে ছোট, আর যারা সাকসেস হয়েছো পরবর্তী গন্তব্যের জন্য পলিটেকনিকে পড়বে কি পড়বে না এটা ভাবছো, তাদের জন্য কিছু পরামর্শ এবং পলিটেকনিক ভর্তি পরিকল্পনার তথ্যটা শেয়ার করার জন্য আমি আছি ইঞ্জিনিয়ার সাব্বির হোসেন। তোমাদের পলিটেকনিক ভর্তি পরিকল্পনায় যে পরিকল্পনা প্রকাশ করা হয়েছে সেখানে 22 তারিখ আগস্ট মাসের এই তারিখ থেকে তোমরা পলিটেকনিকে ভর্তি আবেদন শুরু করতে পারবে এবং এটা চলবে আগামী মাসের 18 তারিখ পর্যন্ত, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 18 তারিখ পর্যন্ত এই আবেদন চলমান থাকবে এবং 21 থেকে 25 তারিখের ভিতরে তোমরা অ্যাডমিট কার্ড তুলতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে অ্যাডমিট কার্ড কেন? কারণ তোমরা যারা পলিটেকনিকে পড়তে চাও তোমাদেরকে মুখোমুখি হতে হবে একটা ভর্তি পরীক্ষার, আর এই ভর্তি পরীক্ষাটা হবে 26 সেপ্টেম্বর। এই 26 সেপ্টেম্বরের যে ভর্তি পরীক্ষা হবে সেই ভর্তি পরীক্ষার সাপেক্ষে তোমাদের যে রেজাল্ট প্রথমবার প্রকাশ করা হবে, যে চান্স হয়েছে কি হয়নি সেইটা আমরা দেখব। যে প্রথমবারের 29 সেপ্টেম্বরে তোমাদের এই রেজাল্ট প্রকাশ হবে এবং অক্টোবরের 11 তারিখে তোমাদের পলিটেকনিকের ক্লাস শুরু হবে। তবে প্রথমবার এই রেজাল্ট দেওয়ার পরে রেজাল্ট আর প্রকাশ হবে না এমনটা নয়, বরং বিভিন্ন ধাপে ধাপে মূলত এই রেজাল্ট প্রকাশ হবে। অনেকেই হয়তো নিশ্চয়ন করার পরে ভুলে হোক বা অনিচ্ছায় হোক বা ইচ্ছায় হোক পলিটেকনিকে ভর্তি হবে না। যে আসনগুলো ফাঁকা থাকবে সেই আসনগুলোতে যারা প্রথমবারে রেজাল্ট পাবে না বা ওয়েটিংয়ে থাকবে তাদের থেকে টেনে নেওয়া হবে। এখন কথা হচ্ছে, তোমরা শুনছিলে যে 26 তারিখ ভর্তি পরীক্ষা হবে। এই ভর্তি পরীক্ষার সিলেবাস নিয়ে কি এখনো তোমাদের কোনো কনফিউশন আছে? যদি কনফিউশন থাকে তাহলে এই অংশটা তোমার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। আমি অল্প কিছু তথ্য তোমাকে দিব, তার আগে একটু বলে নেই যে পলিটেকনিক ভর্তি প্রস্তুতির জন্য বিস্তারিত তথ্য জানার জন্য আমি ডেসক্রিপশনে softmaxonlineschool.com নামে একটা ওয়েবসাইটের লিঙ্ক দিচ্ছি। সেখানে কোন কোন সাবজেক্টের আসলে তোমার পড়াশোনা লাগবে এবং কি কি করবা এর একটা তথ্য তুমি পাবা। এবং সেই জায়গাতে সফটম্যাক্স পলিটেকনিক ভর্তি কোর্সে যে সার্ভিস প্রোভাইড করে সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য তোমরা পাবা। এখানে মূলত তোমাকে যেই সাবজেক্টে পরীক্ষা দিতে হবে সেটা হচ্ছে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান। এর পাশাপাশি তোমাকে বিজ্ঞানের প্রস্তুতি গ্রহণ করতে হবে, অ্যাপটিটিউড টেস্টেরও প্রস্তুতি নেওয়া লাগবে। সাধারণভাবে আইসিটি থেকেও বেশ কিছু প্রশ্ন আসবে এবং এর মান বন্টনগুলো নিয়েও আমাদের ওই ওয়েবসাইটে তুমি দেখবা যে একটু ডিটেলস পড়ে দেখবা যে তোমার যত আস্কিং আছে সেই আস্কিংগুলো তোমার মতো অনেক শিক্ষার্থী অনেক প্রশ্ন করেছে, সেই প্রশ্নের উত্তরগুলো আমরা আমাদের সাইটে দিয়ে রেখেছি। এখন এই প্রস্তুতিটা তোমরা কিভাবে খুব ভালোভাবে নিতে পারো এর জন্য তোমাদেরকে একটা সাজেশন থাকবে, সেটা হচ্ছে সফটম্যাক্সের একটা অ্যাপ আছে। এই অ্যাপটা কমেন্টে দেওয়া অথবা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারো। আর ডাউনলোড করে তুমি যেটা দেখতে পাবো, তুমি চাইলে সফটম্যাক্সের কোর্স নিতে পারো, নাও নিতে পারো। সফটম্যাক্সের একটা স্মার্ট পলিটেকনিক ভর্তি গাইড আছে, এটা নিতে পারো, নাও নিতে পারো। কিন্তু সফটম্যাক্স অ্যাপে তুমি ফ্রিতে এমসিকিউ প্র্যাকটিস করতে পারবা। কিভাবে? ফ্রিতে। এবং এই এমসিকিউ প্র্যাকটিস করবা, পরীক্ষা দিবা, নিজেকে গড়ে তুলতে পারবা। ফ্রিতে যেই সার্ভিসটা পাবা এতেই তুমি তোমার যে প্রবলেম এই প্রবলেম অনেকটা সলভ করে ফেলতে পারবা। তবে 1 মাসেরও অধিক সময় থাকার কারণে তুমি যদি একটা গাইডলাইনের ভিতর দিয়ে এই পড়াশোনাটা করো তাহলে যেটা হবে, তুমি তোমার পছন্দের ডিপার্টমেন্ট এবং পছন্দের পলিটেকনিকে চান্স পাওয়ার সম্ভাবনার দৌড়ে অনেকটা এগিয়ে থাকবে। কারণ পলিটেকনিকে হয়তো অনেকেই চান্স পাবে, কিন্তু চান্স পেলেই কিন্তু হবে না।
সবগুলো ডিপার্টমেন্ট, সবগুলো পলিটেকনিক তোমার জন্য পারফেক্ট নাও হতে পারে। বিশেষ করে চাকরি বাজারের প্রথম সারির যে ডিপার্টমেন্টগুলো আছে, সিভিল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার, মেকানিক্যাল, এই সকল ডিপার্টমেন্টের চাহিদা সবার উপরে থাকে, এবং এই সকল ডিপার্টমেন্ট সম্পর্কে বিস্তারিত রিভিউ জেনে দেন ভর্তি হওয়া উচিত। যে ডিপার্টমেন্টেই ভর্তি হও সেই ডিপার্টমেন্টের রিভিউগুলো আমরা ডেসক্রিপশনে তোমার জন্য দিয়ে দেব, যাতে করে তুমি সেই ভিডিওগুলো দেখে তোমার যে ধারণা সেটা ক্লিয়ার করতে পারো। তো তথ্য দিতে এসেছিলাম ভর্তি পরিকল্পনার সাথে, অনেক কিছু বললাম, কারণ হচ্ছে তোমাদের এখন অনেক কিছু জানার আছে, সেই জানার জায়গাগুলোর সাথে একটু ইন্ট্রোডিউস করিয়ে দিলাম। এরপরেও তোমার যে বিষয়গুলো জানতে মন চাইবে, আমাদের যে কোনো ভিডিওর কমেন্টে তুমি যদি প্রশ্ন করো, আমরা চেষ্টা করব কমেন্টে উত্তর দেওয়ার, অথবা গুরুত্বপূর্ণ প্রশ্ন হইলে আমরা চেষ্টা করব ভিডিওর মাধ্যমে তোমার ওই তথ্যের যে জানার আগ্রহ সেই জানার ক্ষুধা মেটানো। ধন্যবাদ সবাইকে।